আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে দেখাবো আপনাদেরকে যে গ্রামের মানুষ কতটা কষ্ট করে, কতটা অসহায় তারা, এবং কি পরিমাণ কষ্ট করে, কিন্তু আসলে তার কি ন্যায্য মূল্য তারা পায় কিনা, এটা নিয়ে একটু কথা বলবো। চাচা, ভালো আছেন? হ্যাঁ, দেখবে দেখবে, এদিকে তুমি এদিকে আসো। হুম। 50 বছর থাকি হ্যাঁ নদী ভাঙছে, হ্যাঁ। এখনো মনে করো কারণ কিছু দেয় না। কার কি করব বলো? না, এটা অবশ্য ঠিক আছে। এখন কথা হইলো যে এইখানে যে ঘাসগুলো উগড়ি বেলাচ্ছেন, ওটা আসলে কিসের জন্য উগড়ি বেলাচ্ছেন? এইটা মনে করো বেসন পারমু বেতন পারবেন? কোন ধানের বেতন এই যে? স্কিম। স্কিম। আচ্ছা, এই যে এইখানে যে ঘাসগুলো করে বেতন করবেন, আসলে এটা কি এইখান থেকে কি বেতন কি বেচানো, না শুধু জমির মধ্যেই চাষ করেন? জমির মাঝে। জমির মধ্যে। হ্যাঁ। আচ্ছা, এই যে এত পরিশ্রম করি যে এই যে বেতন গুলো ফলবান রাখছেন, আসলে কি এগুলো কি ধান, যখন ধান পরবর্তীতে হয়, আসলে ওইখান থেকে কি ন্যায্য মূল্য পান? ন্যায্য মূল্য না পাইলে এখন কি আবাদ করতেছি, আবাদ করাই লাগবে। লস হইলেও করা লাগবে, লাভ হইলেও করা লাগবে। ও আচ্ছা। বুঝলেন না? হুম। আবাদ করেছি ছাড়া যায় তাকে? না, এটা তো অবশ্যই যায় না। তাইলে ও, তাহলে এই যে পরিশ্রম গুলো, যে সারের, তা মনে করেন যে সারের দাম, তারপরে পানি, হ্যাঁ, এখন তো সামনে মনে করেন পানিও দেওয়া লাগবে, হ্যাঁ, এই যে পানির খরচ, আরো বিভিন্ন ধরনের কীটনাশক, বিভিন্ন ধরনের জিনিস দেওয়া লাগে জমির মধ্যে। এগুলো দিয়েও তারপরে কি কি পরিমাণ আয় আয় থাকে, এটা কি জানেন? আগে লাভ আছে, কম বেশি লাভ আছে। একবারে লসের দিকে যায় না, না, কিন্তু ওই যে বাইরে গেলে দেখা যায় যে এই যে ওই চাউলের দাম বেশি, হ্যাঁ, ধানের দাম বেশি, তা ওই তুলনায় কি লাভ টাভ কিছু পান? ওই তুলনায় আবাদ করা লাভ আছে। কেন বাইরে যদি 1000 কামাই করেন ওটা থাকে না। না। আর এইটা আবার সুয়েদ করলে হয়তো কামাই না হইলে এটা চলা যায়। বুঝেন না? হুম হুম। এটা ও, পথ আছে। আচ্ছা আচ্ছা। তো সকালবেলা কটা বাজে আসছেন এখানে কাজত? এই আইলাম ঘন্টা খানেক হয়েছে, 9টা বাজে। 9টা বাজে আসছেন? একবার আসছিলাম, আসি গেছি, হুম। ঠিক দিয়ে খাওয়া দাওয়া করে আইলাম। আচ্ছা আচ্ছা। তার এইভাবে তাহলে জীবন চলবে লাগছে, এই যে পরিশ্রম, তারপরে এই যে করার পর, তারপরে আর কি যে পরিমাণ লাভটা হওয়ার কথা, এই পরিমাণ লাভটা আর কি হয় না। হয় না। না, এইটাই হলো কথা। এলে বাবা শোনো, হুম। এটাই যে আপনি যেমন আসি বলতেছেন, হ্যাঁ। এরকম কত কয়, হুম কয়া কোনো কাম হয় না। হুম এই নদী ভাঙার মনে করে 50 বছর হয়েছে। হুম। ইয়ে কোন আমার কিছুই কয় না। ও আচ্ছা আচ্ছা। পরের বাড়িতে থাকি। হুম। বুঝলেন না? হ্যাঁ। এলাও মনে করে পরের বাড়িতে আছি। ও আদি বাদি আবাদ করে চলি কোনো। আচ্ছা আচ্ছা। বুঝলেন না? হুম। আর লাভ হইলেও করি, লস হইলেও করি। ও, আবার ছাড়ি। তাহলে তো ছেলে পেলে আছে না? ছেলে আছে 3 জন। তিনজনে কি কৃষি কাজ করে, না অন্য কোনো কাজ টাজ করে? আর 2 পোলা গার্মেন্টস করে, হুম। আর 1 পোলা অটো চালায়। ও, ঢাকায় থাকে দুই পোলা? হুম। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, প্রিয় দর্শক, এই হলো অবস্থা। আসলে আমরা যারা আহ, কৃষিকাজের উপর যারা নির্ভরশীল, আসলে সত্যি কথা বলতে, যে পরিমাণ পাইকাররা লাভ করে, সে পরিমাণ কিন্তু কৃষকরা লাভ করে না, পারিনি। কৃষকরা লাভ করতে পারে না। এইটা হলো সবচেয়ে বড় দুঃখের বিষয়, যে তারা বসে থেকে হ্যাঁ, হাজার হাজার টাকা লাভ করে, হাজার হাজার টাকা ইনকাম করে, কিন্তু যারা নিজের পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে এই ফসল ফলায় আমাদের জন্য, অথচ তারা কিন্তু ন্যায্য মূল্যগুলো পায় না। যার কারণে কিন্তু অনেকে কিন্তু এই পথ থেকে, এই কৃষিকাজ থেকে ফিরে আসবে লাগছে, ফিরে যাওয়া লাগছে, কারণ করে। ন্যায্য মূল্য পায় না। হ্যাঁ। তো এইটাই হলো মূল কথা। তো যাই হোক, আপনাদের যতটুকু আহ, দেখানোর চেষ্টা করছি, তা এইটাই ছিল আসলে। আরো যদি আমরা পারি, আরো মানুষের সাথে কথা বলবো, তাদের ভালো মন্দ জানার চেষ্টা করব। তো এইটাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন। খোদা হাফেজ।